شفيع الأبطحي ومحمد عربي আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই ১৬তম ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মুবারক মাহফিলে আমরা বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসাবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এতটুকু পর্যন্ত আসার জন্য আল্লাহ যে আমাদেরকে নিরাপত্তা, সুস্থতা দান করেছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আসবাহা ইয়াওমান আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুত ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে এমন ভাবে একটা সকালে উপনীত হলো যে সকালে সে নিরাপদ, কোনো ভয়ের কারণ নাই, মানে এই দিনে তার কোনো ভয় নাই, তার শরীরটা সুস্থ, আর এই দিনের খাবার তার কাছে আছে, খুরাকি তার কাছে আছে। আল্লাহ যেন সারা দুনিয়ার নিয়ামত তাকে দান করলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এই সকল নিয়ামতের উপর আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা শিরোনাম দেখলাম মিলাদুন নবী। তো মিলাদুন নবী আমরা উদযাপন করি একটা মাসে, তাই না? কোন মাস যেন এটা? রবিউল আউয়াল। এই মাস তো রবিউল আউয়াল না, কিন্তু মিলাদুন নবী শিরোনাম দিতে কোনো অসুবিধা এই জন্য নাই যে আপনারা জানেন বহুল আলোচিত, চর্চিত, এবং আমরা সব জায়গায় বলি এই হাদিসের কথা, যে হাদিস থেকে বোঝা যায়, জানা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ওয়ালাদতের শুকরিয়া তিনি নিজে আদায় করেছেন প্রত্যেক সপ্তাহে একবার। সুবহানাল্লাহ। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন ফাকাল যাকা ইয়াউমুন উলিদতু ফীহি। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রিয় নবী ফরমালেন যে এই দিন এমন ওই দিন যেদিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রসুলের কে নিয়ে উদযাপন, নবীজিকে নিয়ে আলোচনা যদি সম্ভব হইতো প্রত্যেক দিন করলে মুমিন খুশি হইতো, তাই না? এবং আসলে মুমিনের জীবনে নানাভাবে নবীর কথা, নবীর আচরণ, নবীজির সুন্নত মুবারক, নবীজির আখলাকের অনুসরণ প্রতিদিন প্রতি মুহূর্তে মুমিনের জীবনে জীবন্ত অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আলোচনার উদ্দেশ্য কি? আলোচনার অনেক উদ্দেশ্য। এর একটা উদ্দেশ্য হচ্ছে জানা, জানলে মানা যায় বা আমল করা যায়, এটা হচ্ছে একটা। আরেকটা আলোচনার উদ্দেশ্য হচ্ছে আপনি আলোচনার মাধ্যমে আল্লাহর দয়ার মধ্যে সামিল হবেন, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মধ্য দিয়ে আমরা নিজেরাও সম্মানিত হব। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যিনি করবেন, যেহেতু তিনি সাহিবে রাফা'না লাকা যিকরাক, যার কথা আল্লাহ বলেছেন যে হে নবী, আপনার সম্মানকে আমি বুলন্দ করেছি, উচ্চকিত করেছি, এবং জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই উচ্চকিত করাটা কেমন। যে ইন্না রাব্বাকা ইয়াকুল, আপনার রব জানতে চান যে আপনি কি জানেন কেমন করে আল্লাহ আপনাকে, আপনার আলোচনাকে বুলন্দ করেছেন, উচ্চকিত করেছেন। তখন আল্লাহ নবী বললেন আল্লাহ বেশি জানেন। তখন তিনি বললেন ইন্না রাব্বাকা ইয়াকুল ক্বালা, তিনি বলেন আল্লাহ বলতেছেন কি, যে ইজা যুকিরতা মাই, মানে যেখানে আমি আল্লাহ শরীত হই আপনি নবীও সে জায়গায় আলোচিত হন। সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি আজকে যারা এটা আয়োজন করেছেন, মিলাদুন নবী পরিচালনা কমিটি। আর আমাদের জীবনের বেশি প্রয়োজন যেটা, ইমানকে তাজা করার জন্য আল্লাহ নবীর বৈশিষ্ট্যের আলোচনা এবং জীবন পরিচালনার জন্য নবীর সুন্নতের আলোচনা। নবীজির সুন্নতের আলোচনায় আল্লাহর ওলিরা করেছেন, হয়তো এইভাবে নাম দেন নাই যে আমি এখন সুন্নত বলতেছি, কিন্তু আমাদের পীর মুর্শিদ যে কথাগুলো বলতেন যে তোমরা ছোটকে দয়া করো, বড়কে সম্মান করো, এটা কি হাদিসের কথা না? অন্যের ভালো দেখলে মন খুশি রাখো, অন্যের ভালো দেখলে মন খুশি করো, মানুষকে সাহায্য করো, খাওয়াও, এই কথাগুলো যেটা বলতেন সবই তো হাদিসের কথা। এবং এর মধ্য দিয়া আমরা নিজেরা সম্মানিত হই, আমাদের জীবন সুন্দর হয়।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের কোন অংশ নিয়ে আমরা কথা বলবো? যদি আমরা কথা বলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল নিয়ে, জন্ম নিয়ে, সেটা একটা ব্যতিক্রম জন্ম। জন্মের সময়, জন্মের আলোচনা, সেটা একটা ব্যতিক্রম। ইমানই কারণে এটা জানা প্রয়োজন। আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি, আপনাদেরকে বলছি যে আল্লাহ নবীর জীবনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে সেই হঠাৎ করে তো আমাদের নবী আসেন নাই। নবী আসার জন্য এই বিশ্বকে আল্লাহ প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। প্রস্তুত করেছেন কেমন করে? যে যুগে যুগে নবীগণ এসে বার্তা বহন করেছেন, বলেছেন একজন আসছেন, একজন আসছেন। সারা জাহান যার প্রতীক্ষায় ছিল, আল্লাহ তাকে নিয়ে কি করেছেন? আল্লাহ একটা মহাপরিকল্পনা ছিল। সুতরাং আমার নবীর জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ ছিল। এই জন্য আপনি দেখবেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজহারে নবুয়তের আগের যে জীবন আর নবুয়তের প্রকাশের পরের যে জীবন, এই জীবনের মধ্যে আকাশ পাতাল কোনো পার্থক্য নাই। অর্থাৎ যে আপনার নবীর যে আখলাক ছিল নবুয়তের প্রকাশের পূর্বে, সেই আখলাক কি এমন কিছু ছিল যেটা নিয়ে উম্মত বলতে লজ্জা পায়? নাউজুবিল্লাহ। এমন কিছু নাই। বরং আপনার নবীর নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবনটাও আলোকিত, সমুন্নত, গর্বের বিষয়, আলহামদুলিল্লাহ। এবং ওই দুইটা ঘটনা আপনাদেরকে আমি আবারও বলছি যে আল্লাহ নবী কে আল্লাহ তাআলা কিভাবে বাঁচিয়েছেন। যে প্রিয় নবী একদিন তার সাথের যারা কিশোর বয়সে বা যুবক বয়সে সাথের কিছু মানুষ চাইলে নবীজিকে নিয়ে মেলায় চলে যাবেন। মেলা দেখতে যায় না লোকজন? তো মেলায় যাওয়ার পথে আল্লাহ নবীর চোখে এমন ঘুম পাইল যে উনি আর উঠেন না। তারা বিরক্ত হইয়া রেখে চলে গেল। আর সকালের সূর্যের আলোয় নবীর ঘুম ভাঙলো। সুবহানাল্লাহ। মানে ওই জায়গায় যাওয়া যে উচিত না, নবীর মাকামের সাথে যায় না। যদিও সরাসরি ফিরিস্তা জিবরিল এসে জানান নাই, কুদরতি ভাবে আল্লাহ তাকে রক্ষা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে কি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শরীয়তের জ্ঞান এখনো আসে নাই, কিন্তু সেই সময় আল্লাহ তাআলা তাকে দিয়ে শরীয়ত রক্ষা করিয়েছেন। সুবহানাল্লাহ। লম্বা কাহিনী যে মক্কা শরীফ যে এই কাবা শরীফ যে বানানো হলো, সেই তৈরি কাজে আমাদের নবীজিও শরীক হয়েছেন। যখন কুরাইশরা কাবাটা বিনির্মাণ করে নতুন করে যখন পুনর্নির্মাণ করে, তখন আমাদের নবীজি শরীক হয়েছেন। আর ওই সময় পাথর বহনের জন্য সকলে কাদের মধ্যে কাপড় দিচ্ছে। কাপড় তো এত বেশি ছিল না। আর ওই সময়ে যেহেতু শরীয়তের জ্ঞান নাই, অন্ধকার যুগ, পর্দার কোনো আইডিয়া ছিল না। নবীজির বয়সের অনেক লোকজন তাদের লঙ্গিটা এখানে রেখে বহন করতেছে, পাথর বহন করতেছে। নবীজির চাচা এসে বললেন, আব্বাস, যে ভাতিজা, তোমারও তো কষ্ট হয়, তুমি তোমার এই চাদরখানা মানে যেটা নিচে পড়ছো এটা এখানে দাও, এটা তোমার ঘাড়ের মধ্যে দাগ পড়বে না বা কষ্ট হবে না। আল্লাহ নবী এই চাদর খুলতে গেলে বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। চাচা জিজ্ঞেস করলেন, ভাতিজা কি হয়েছিল? তিনি বলছেন, নবীজি ফরমাইছেন, আমি গায়েব থেকে আওয়াজ শুনছি, হে মুহাম্মদ, তোমার আওরত রক্ষা করো। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ আওরাতাক। সুতরাং আমরা নবীজির এই যে কথাটা আমরা বললাম, এই কথা তো বুখারী শরীফে আসছে। সুবহানাল্লাহ। ভিন্ন বর্ণনায় শব্দ এবং বাক্যের কিছু ব্যবধান সহ আমি নিজে পড়েছি, এটা বুখারীর বড় সাহেবের ক্লাসে আমরা এটা পড়েছি। তাহলে কি বোঝা গেল যে আপনার নবীজিকে আল্লাহ তাআলা এই সময় এটা বাঁচিয়েছেন। আবার সাথে সাথে আমাদের জন্য এটা একটা শিক্ষা। এখন পর্দা একটা জিনিস আছে কিনা সমাজে? মুসলমানের জন্য পর্দার দরকার আছে কিনা? এই জিনিসটা প্রথমে বিশ্বাস। আপনাকে একসাথে আমি নবীর জীবনের বৈশিষ্ট্যের কথা বললাম যে জুহুরে নবুয়তের আগেও আপনার নবীর আওরা তিনি রক্ষা করেছেন। কে রক্ষা করেছেন? আল্লাহ তার কুদরত দিয়ে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এখন জুহুরে নবুয়তের পরে, শরীয়ত পূর্ণতা পাওয়ার পরে সকল মুমিনের জানা উচিত, জানা হয়ে গেছে যে পর্দা একটা জিনিস আছে কিনা। কিন্তু আমরা কি মানতে পারি? অনেক সময় তো মানতে পারি না। এটা আমি বলাই ভাবে ঠিক কিনা। আমি আর একদিন এক জায়গায় বলছিলাম, এই যে গ্রামে গঞ্জে আমাদের লোকজন যে কাজ করে, খমটিটা যে মারে নাকি আছে না, একটা লঙ্গিটা যে বান্ধে মানুষে, এগুলা কি ভালোভাবে পড়া যায় না? সম্ভব তো? এটা আইডিয়ার ব্যাপার। আপনি যে লোক কাজ করতেছেন, গাছের ডাল কাটতেছেন, মাঠে কাজ করতেছেন, ওনার উপর কি শরীয়ত চলবে না? না, উনি বাচ্চা মানুষ,
চলবে। তাহলে কেন আমাদের মধ্যে এটা চালু হয়ে গেল যে আমরা কাজে নামলে আর আওরাতের, পুরুষের আওরাত আছে কিনা, কতটুকু? নাভি থেকে হাঁটু, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এটা কি আমরা রক্ষা করছি সবসময়? না। এই জিনিসটা একটু খেয়াল করলেই হয়, একটু মনোযোগ দিলেই হয়, সম্ভব। কিন্তু আমরা আমি এটার সাথে এটা মিলাইলাম এই জন্য যে আপনার নবীর জীবন আলোচনার যে কয়েকটা উদ্দেশ্য, একটা হচ্ছে ঈমানকে তাজা করা, আর একটা হচ্ছে নিজেকে আলোকিত করা, যে আপনি কিয়ামতের ভয়াল দিনে সকল মুমিনের সামনে একটা মাইলস্টোন আছে, একটা গন্তব্য পথ আছে, যেটা তার জীবনের পথ পরিক্রমাকে সঠিকভাবে পরিচালিত করতে সহায়তা করে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নামিনের মানুষের মধ্যে রয়েছে দুই প্রকার মানুষ, আবনা উদ দুনিয়া ও আবনা উল আখিরাহ। দুনিয়ার সন্তান মানে কি? মানে দুনিয়াদার মানুষ, আর আরেকটা হচ্ছে আখিরাতমুখী মানুষ। তিনি বলছেন, ফাকুন মিন আবনা ইল আখিরাহ আও কামা ক্বাল, যে তুমি আখিরাতমুখী মানুষ হও। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমিন। আখিরাতমুখী মানুষ মানে দুনিয়ার সব কাজ ছেড়ে দেওয়া এটা নয়, বরং দুনিয়ার সব কাজকে আখিরাতের উদ্দেশ্যে করা। যা কিছু আমরা বলছি, কিয়ামতের দিন আল্লাহ বলতেছেন, ওয়াকুল্লুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন তোমরা প্রত্যেকে এককভাবে জিজ্ঞাসিত হবে। এই কথা যখন একজন মানুষের মনে স্থান করে নেয়, এবং আমরা যখন বিচারের কথা ভাবি, সেই সময়ে তখন আপনার হিসাব চলে আসবে যে আমি কি করছি, অল্প সময়ের মধ্যে কি করছি, আমি আল্লাহর কাছে গিয়ে কি বলবো। এই যে সমস্ত বিষয়, শরীয়তের যে সমস্ত বিধান, এগুলো যদি কেউ লঙ্ঘন করে, কেউ কাউকে গ্রেফতার করছে না, এখন করতেছে না। আমার দাদা সাহেব বলতেন, হারাম খাইতে তিতা লাগে না, লাগে নাকি? না। এটা মরা গরুর গোশত যদি খাইন, তিতা তিতা লাগে না? ফসলে তিতা লাগবো, আর না জিতা গরু মরা গরু কাছাকাছি নাকি? বিসমিল্লাহ আল্লাহ আকবার যদি না খায়, গুস খাইয়া যেটা খাইতে কি তিতা লাগে না? আর সেই রকম লোক হইলে রাখতে পারে, এটা তো আল্লাহর ওলিদের ব্যাপার। তাহলে ব্যবধানটা কি? ক্ষতিটা কোথায় হচ্ছে? ক্ষতি হচ্ছে এই দুনিয়ায় আপনি আপনার জীবনকে অন্ধকার করছেন, আখিরাত থেকে আমরা অন্ধকার করে ফেলতেছি। যে আমরা যখন আল্লাহর কোনো হুকুমকে, কোনো হারামকে, কোনো হদকে অতিক্রম করে যাই, তখন আল্লাহ বলেন যে তোমরা নিজের উপর জুলুম করো। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহ, যে আল্লাহর হদকে অতিক্রম করে সে নিজের উপর জুলুম করে। যেমনটা পর্দাও একটা বিষয়। এইভাবে এখন তো এমন একটা যুগ আসছে যে পর্দার কথা বললেও মানুষজন মাইন্ডও করে কিছু কিছু। আমাদের মধ্যে এগুলো আলোচনা অনেক কমে আসছে, বরং বলা উচিত যে সমস্ত বর্তমান সময়ের আধুনিক যে ভোগবাদী সভ্যতা বা ব্যবস্থা, এটার পরিণতি দুইটা। আমি ব্যক্তিগতভাবে অনেককে বলছি, মাহফিলে হয়তো প্রথম বলতেছি, চিন্তা করে বলতেছি, আমার কথা বুঝে যাননি না? সিলেটি মারতাম ভালোই বলি, দিলাম আপনার অসুবিধা নেই তো? না ভালো হয়। আমরা কিবা বুঝি অনেক আছে এনে বুঝেন না। আচ্ছা, ঠিক আছে। সিলেটি ভাষায় কইবা, ওটা ভালো। আচ্ছা, তো এখন হইলো যে আমরা যেটা দেখলাম যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি যেটা বলছিলাম যে আমরা সকল মানুষ দেখেন, বাংলাদেশের এখনকার সময়ে কোন তরুণ যুবক পাইলে আমি জিজ্ঞাসা করি পাসপোর্ট কোন দেশের পকেটে, আমেরিকার না লন্ডনের? বোঝেন এই কথাটা? মোটামুটি আমাদের সবারই তো একটা আকাঙ্ক্ষা এরকম নাকি? যাই হোক, পরিণতি কি হবে আল্লাহই জানে। কিন্তু আমি জিজ্ঞেস করছি যে ওই সমস্ত দেশে যে আমরা যেতে পারি, বা এত লোক যে নিচ্ছে, বা তারা কেন, এরা কি আমাদের মামাতো ভাই, চাচাতো ভাই? কেন? এখন এখান থেকে একটু যদি চিন্তা করেন, একটু চিন্তার খোরাক দিয়ে যায়, আমি চিন্তা করিয়েন, আমার ধারণা যে বর্তমান সময়ের যে বুকবাদী বিশ্ব ব্যবস্থা যেটা আছে, এটার পরিণতি দুইটা। একটা হইল সব পরিবারগুলো ধ্বংস হয়ে যায়, দেশটা খালি হয়ে যায়। বুঝলেন এই কথাটা? আপনার দেশ থেকে পড়াশোনা ইত্যাদির নামে লোকজন নিয়ে তার দেশে মানুষ কমতেছে বলেই তো নিচ্ছে। আপনার দেশে কোনো মানুষ আপনি জায়গা দিবানি, আনবানি। আমার দেশে তো হইতে পারি না, জায়গা করতে পারি না, মানুষের ইয়ে হয় না, কর্মসংস্থানও হয় না, অভাব নাই মানুষের। সেই সমস্ত দেশে কেন মানুষের অভাব পড়লো, ওইগুলো আলোচনা করলে অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা। আপনি সিঙ্গাপুরের কথা যদি জানেন,
আপনি যদি দক্ষিণ কোরিয়ার কথা শুনেন, তাহলে কেউ যদি বাচ্চা গ্রহণ করে তাহলে তারে $1,00,000 দেয়, $1,000 তাকে দেয় যে তুমি যেটা বাচ্চা নাও। কিন্তু মানুষ যখন বুকবাদী হয়, দুনিয়াকেই সবকিছু মনে করে, এই দুনিয়াই আমার সব মনে করে, তখন সে আর বাচ্চা নিয়ে ঝামেলা বুঝাইতে চায় না। তা কি হয় বলে, কেউ যখন বাচ্চা না আনে তখন কি হয়, আপনার মাইনাস জেনারেশন হয়, দেশ খালি হইতে শুরু করে। তো এই যে যেহেতু স্বামী স্ত্রী দুইজন চাকরি করেন, সন্তান প্রতিপালনের সময় সুযোগ আছে, খুব রিস্ক, এবং রাখলেও সেখানে অনেক অসুবিধা হয়। দুইজনই চাকরি করবেন, ধনী হবেন, ঘুরতে বেড়াবেন, তো সন্তান তো ঝামেলা। এই জন্য অনেকেই তারা সন্তান নেয় না। এতে না নেওয়াতে কি হচ্ছে, তাদের জনসংখ্যা কমে যাচ্ছে, তাদের মানুষজন, দেশ খালি হয়ে যাচ্ছে। এই জন্য তাদের দেশের গিয়া প্রধানমন্ত্রী হয়ে যায় এই উপমহাদেশের লোক। হয়েছে কিনা জানেন না? হয়েছে নি? কিভাবে হয়? এই যে এটা, এই এখন আমি যেটা বলছিলাম এক লাইন, আজকে তো আমার এটা বিষয় না, ইশারা দিলাম যে আমরা যে আধুনিকতাকে চোখ দাদানো মনে করি, আমরা যে আধুনিকতারে মনে করি যে এটাই মুক্তির পথ, এটা ধ্বংসের পথ, মানবতা ধ্বংসের পথ। পরিবার শেষ হবে, রাষ্ট্র আর আপনার বাঙালি মুসলমান আর থাকবেন না, একসময় নিঃশেষ হয়ে যাবেন। এই জন্য আমরা মনে করি যে শান্তির পথ, দুনিয়া টিকে থাকার পথ, এবং এটা তো আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ায় নিজে টিকে থাকার পথ, দুনিয়ার পথ হচ্ছে নবীর অনুসরণের মধ্য দিয়েই আমরা টিকে থাকতে পারবো, দুনিয়াও টিকে থাকবে। আমরা টিকে থাকবো কিভাবে? যে সন্তান নেওয়ার জন্য আল্লাহ নবী উৎসাহিত করছেন কিনা? তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, তোমরা মোহব্বতওয়ালা সন্তান দানকারিনী মেয়েকে শাদী করো, কারণ আমি তোমাদেরকে নিয়ে কিয়ামতের দিন অন্য উম্মতের উপর গৌরব করতে চাই। সুবহানাল্লাহ। গেল একটা। আরেকটা কি? এটা হচ্ছে আমাদেরকে টিকে থাকা, আর দিন টিকে থাকা, দুনিয়া টিকে থাকা আমাদের উপর কিভাবে নির্ভর করে, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না পর্যন্ত একজন লোক আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তরিকার একটা জিকির হচ্ছে আল্লাহু, নাকি আল্লাহু আল্লাহ জিকিরের দলিল কোথায়? আমি এমন ওয়াজও শুনতেছি বাংলাদেশে, যদিও এগুলা নিয়ে কথা বলতে আমার রুচি হয় না, আর মাঝে মধ্যে কেউ কেউ রেকর্ডও করে। আমি অনেক বলছি ভাই লাইভ করিও না, রেকর্ড করিও না, তখন আপন বলে কিছু কথা বলতে পারতাম। যেন মুরব্বী সাহেব বললেন তুমি এখন একটু সিলেটি বলেন, কিন্তু যদি রেকর্ড করে তাহলে সিলেটি বলা যাবে? বলা যাবে না, তো অসুবিধা আছে। যাই হোক, যেটা বলছিলাম যে এমন মানুষ পাওয়া যাচ্ছে যে সে, আমি নিজের কানে শুনলাম, বলতেছে জিকির হচ্ছে, নবীজি শিখিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির, আল্লাহ আল্লাহ জিকির কই পাইলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নামে যে জিকির হবে, কোন মুসলমান এটা নিয়ে আপত্তি করতে পারে না। আর সেই জায়গায় যেখানে আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াজকুরিসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আসেনি? সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন ওয়াজকুরিসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, যে তুমি তোমার রবের নামে জিকির করো। আমাদের রবের নামটা কি? আল্লাহ। তাহলে কার নামে জিকির হবে? আল্লাহ আল্লাহ বললে কার নামে জিকির হইল? আল্লাহর নামে। আল্লাহর নামে জিকির হইল। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এগুলা আমাদের পীর মুর্শিদ শিখিয়েছেন। আমি খুব ছোট একটা মাদ্রাসায় গেছিলাম, সেখানে আমি কথাটা বলার চেষ্টা করেছি, আপনাদেরকেও বলছি যে আমরা, আমাদের সৌভাগ্য এবং নির্ভরতা, আত্মবিশ্বাসের জায়গা, ইমানের জায়গা হইল এটা, যে আপনি যখন সিলসিলা বলেন, সিলসিলা এটা গৌরবের জন্য না শুধু, হ্যাঁ কখনো গৌরবও করবো আমরা, কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি, যখন আপনি এমন কোনো মানুষের অনুসরণের নাম বললেন, যে নাম ইতিহাসে জনগণের কাছে, মুমিনদের কাছে, মানুষের কাছে গ্রহণযোগ্য নামের মানুষ, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে কেউ আপত্তি করতে পারবে? মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আপত্তি করতে পারবে? আব্দুল কাদের জিলানীর মধ্যে আপত্তি করতে পারবে? এরা কারা? যারা তাদের নিজের ইলম দিয়ে, আমল দিয়ে, কবুল দিয়ে উম্মতকে এমন দান করেছেন যে ইতিহাসের পাতায় পাতায় তাদের নাম, তাদের কাজকর্ম, জীবন এমন ভাবে লিখিত আছে যে কোনো মানুষ নাই যে তাদের অধিকার বা তাদের খিদমতকে অস্বীকার করতে পারে। যখন আপনি বলেন সিলসিলায় ফুলতুলি বা কাদরিয়া তরিকা অথবা নকশবন্দিয়া বা চিশতিয়া তরিকা, তার মানে কি? যে আপনি ঘোষণা দিলেন
যে আমি ওই আল্লাহর ওলিদের পথে চলতে চাই যারা আল্লাহর কাছে মকবুল, যাদের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। আমি সমাজে নতুন কোনো কথা বলতে আসছি না। বুঝেন না কথাটা? আর আমাদের সমাজের একটা সমস্যা আছে, বলেন তো, বাংলাদেশে একজন মানুষ যদি চায় যে সবাই তাকে নিয়ে আলোচনা করুক, তাহলে সে কি সাধারণ কথা বললে, আলহামদুলিল্লাহ তাফসীর করলে কি সবাই তার নিয়ে আলোচনা করব? বাইরে লইতে হলে নয়া কথা কইতে হইব। বাইরে লইতে হলে কিতা কইতে হইব? নয়া কথা বলতে হবে। আর এটাই তো সমাজ চায়। এই জন্য শুধু ওলামাদেরকে বা ওয়াইজদেরকে দায়ী করা যাবে না, আমরাও চাই কি নয়া নয়া কথা শুনতে চাই। নয়া নয়া কথা বড় না আল্লাহ নবীর কথা বড়? এটা মনকে আগে শুদ্ধ করে নিতে হবে আমাদেরকে। আমাকে মৌলানা মাহমুদুল হাসান, আমাদের ফুলতলি মাসের ছাত্র ছিলেন, এখন উনি আমাদের কমপ্লেক্সে আছেন, উনি আমাকে বললেন বাংলাদেশে একটা আলোচনা চলছে এখন, এই কুরআন বর্ণনা নবী বলে এরকম একটা আলোচনা নাকি শুরু হয়েছে। আলোচনা আমি এরকম কোনো কথা কি চলতেছে যে নবী এবং কোরআনের মধ্যে তুলনা? এটা তো একটা বেয়াদবিমূলক, যেই করুন, এটা কোনো প্রয়োজন নাই, অহেতুক একটা আলোচনা। আমার মনে পড়ে গেল ওই জায়গায় যে হযরত সাবতুল্লাহ একদিন বসে আছেন বাংলার সামনে, সেই সময় গিয়ে এক লোক প্রশ্ন করছে যে সাহেব, কে বড় আল্লাহর ওলি ছিলেন, মঈনুদ্দিন চিশতি বড় ছিলেন না আব্দুল কাদের জিলানী ছিলেন? সাহেব কি বলছেন? সাহেব বলছেন আমাদের বাড়ি থেকে পাহাড় দেখা যাইত, এখন তো মাদ্রাসা এতিমখানা হয়ে গেছে। আগে যারা গেছেন তারা দেখছেন মসজিদের এখানে বসলে পাহাড় দেখা যেত। সাহেব বলছেন এই দুইটা কালো পাহাড়ের মধ্যে কোনটার ওজন বেশি, তুমি কি বলতে পারবা? বা এটা মাপার কি কোন পাল্লা আছে? না। বলে আল্লাহর এই দুই অলিকে মাপার কোন পাল্লা আমার কাছে নাই। ঠিক আছে? তো এই যে আল্লাহর, যদি কোরআনকে আল্লাহর সৃষ্টি বলেন, আমি যেটা বুঝি কোরআন কারীমকে যদি আল্লাহর সৃষ্টি বলেন, তাহলে কোরআন এবং নবীর মধ্যে তুলনা তো হয় না। এই কারণে যে কোরআন যদি আল্লাহর সিফত হয়, যেটার জন্য আহমদ ইবনে হাম্বল প্রাণ দিতে প্রস্তুত হয়ে গেলেন, যে কোরআন কাদিম না হাদিস, কোরআন কাদিম আল্লাহর সিফত, যে কারণে আহমদ ইবনে হাম্বল হয়ে গেলেন ইমাম আহলিস সুন্নাহ, যে ত্যাগের কারণে এক একটা বেত্রাঘাতের পরে তিনি 3 ঘন্টা করে বেহুশ থাকতেন, কিন্তু তিনি এই মাসআলা থেকে দূর হন নাই। ঠিক আছে না? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কি করছে, যে ওনাকে যে লোক নাকি, যে বাদশা তাকে জুলুম করছে, তিনি যেদিন তাকে বেত্রাঘাতের জন্য সময় দিত, সুস্থ হওয়ার পরে আবার নিয়ে বেত্রাঘাত করতো, তো এক ডাকাত নাকি তাকে ওই সময় বলছে যে শুনেন, আমি তো ডাকাতি করতে গিয়া অনেক বেত্রাঘাত খাইছি, আর আপনি আল্লাহর দিনের জন্য শক্ত থাকিয়েন। বুঝছেন কথাটা? তো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল যে কারণে কোরবান করতে চাইলেন নিজের জীবনকে, সেটা কি ছিল? যে কোরআন হচ্ছে কাদিম, আল্লাহর সিফত। আল্লাহর সিফত বা আল্লাহর কোনো কিছুর সাথে নবীর কি তুলনা হয়? হয় না। তো এই প্রশ্ন কেন আসবে? আমাদের অনেক লোক নাকি জড়িয়ে পড়েছে এই আলোচনায়, খুব অন্যায় কথা। আমরা ছোট ভাই যারা আছেন বা আলেম যারা, এটা জানেন বোধ হয়, সাধারণ সব মানুষ এই যে আলোচনাটাই এখানে বলেন, ইলমি আলোচনা যদি আমরা শুরু করি, এর মধ্যে 80% মানুষ কি বুঝবে যে কোরআন যেটা আল্লাহর সিফত, সেটার সাথে নবীজির তুলনা হবে না, এই কারণে এটা তো আল্লাহর সিফত, এটা কাদিম। আর কোরআনকে যদি মাখলুক বলো, তাহলে কোরআন আহলুস সুন্নাতের যে আকীদা, সেটা তো কিন্তু দূর হয়ে গেল। এটা কি মাখলুক না কাদিম? কাদিম। আর মাখলুক যদি বলো যেটা সামনে আছে, মা বাইনা দাফফাতাইন, যেটা প্রকাশ করা হয়েছে, যেটা আমাদের সামনে, এটাকে যদি বলেন যেটা ছাপা হওয়া যে কোরআন, এটা যদি এটা তো এখন একটা সৃষ্টি, অর্থাৎ এটা তো এখন পানিতে দিলে বা ছিঁড়ে ফেললে তো কেউ ধ্বংস করতে পারবে, তাই না? সৃষ্টি যদি বলেন, তাহলে তো নবীর সাথে যদি তুলনা করেন, তো নবী হচ্ছেন আফদলুল খালায়েক। কিন্তু এই আলোচনা কেন আসবে? তো আমি যেটা বলছিলাম, আমাদের যে পূর্বসূরীদের আলোচনা, এই যে সিলসিলার কথা, এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনি ঘোষণা দিলেন যে আমি নিজে থেকে নতুন করে কিছু বলবো না, আমার পিতৃপুরুষ আছেন, আমার সিলসিলা আছে, আমি এমন একটা রশিতে ধরে আছি যে রশি আমার মুর্শিদ থেকে মুর্শিদ থেকে মুর্শিদ থেকে মুর্শিদ হয়ে আল্লাহ রসুলের কদম পর্যন্ত পৌঁছে গেছে। এটাই হচ্ছে সিলসিলার বৈশিষ্ট্য। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, যাকে এই সমস্ত অহেতুক বিষয়গুলো আমি আলোচনায় আনতে চাই না। মিলাদুন নবীর নাম দিয়েছেন, আল্লাহ নবীর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, কিন্তু সমাজের অনেক বিষয় আমাদের কানে আসে, একটু দেরিতে আসে, যেহেতু আমার ফেসবুক নাই, তা আমি একটু পরে শুনি আর কি কি হচ্ছে, অনেক ঝামেলা হয়ে যায়। তা আমরা অনুরোধ করব সকলকে যে আমরা আল্লাহ নবী যে দিন রেখে গেছেন, সেটা ব্যক্তিগত জীবনের সাথে যেন আমরা একটু মিলিয়ে নেই।
যে আমি আল্লাহ নবীর ওই যে যেটা আগে পরে আল্লাহ নবীর কেমন ছিলেন, দয়াশীল ছিলেন, আল্লাহ নবী অন্যকে সাহায্য করতেন, আল্লাহ নবী নবুয়তের আল্লাহর পক্ষ থেকে যে সকল বিধান এসছে, যেমন নবীজি আল্লাহর পক্ষ থেকে হাদিস আপনাকে শুনিয়ে দিয়েছেন, এর হামু মামফিল আরদে এর হামকুম মামফিস সামা, তুমি জমিনে যারা আছে তাদেরকে দয়া করো, যিনি আসমানে আছেন তিনি তোমাকে দয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে রহম করা এটা আল্লাহর চাহিদা, মুমিনের বৈশিষ্ট্য কিনা? মুমিনের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ। আসেন, সিলাতুর রহম, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে যে মান কাতাআনি, যে সিলাতুর রহম মানে আত্মীয়তার সম্পর্ক, বোন ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে সেজন্য আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে ফেললো। এই সিলাতুর রহম এটা কি এটা ইসলামের চাহিদা কিনা? ইসলামের নির্দেশ। রহম করা, মানুষকে সাহায্য করা সব ইসলামের নির্দেশ, আমরা জেনেছি আমাদের নবীর মাধ্যমে। আর আপনার নবীর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল, নবুয়ত প্রাপ্তির আগেও এই বৈশিষ্ট্যগুলো ছিল। কোথায় দলিল হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে যখন সান্ত্বনা দিয়েছিলেন, তিনি বলছেন কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, যে আপনাকে কখনো আল্লাহ লজ্জিত করবে না, ইন্নাকা লাতুসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, দুস্থ মানুষকে সাহায্য করা, অন্য মানুষের বোঝা বহন করে এগিয়ে দিয়ে যাওয়া, এই সকল কাজ যেটা ইসলামের নির্দেশ, নবীর সুন্নত, ইসলামের শিক্ষা, আপনি আপনার নবী নবুয়তের প্রকাশ হওয়ার আগে থেকে এটার চর্চার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের নবীজির পূর্ণ জীবনটা আমাদের জন্য আদর্শ। আলহামদুলিল্লাহ। কি বলা হচ্ছে? লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আল্লাহ নবীর পূর্ণ জীবনের কসম নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উলামায়ে কেরাম বলছেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে, সারা সৃষ্টির মধ্যে আল্লাহ এক মানুষের জীবনের কসম নিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য শোনার মধ্যে লাভ কি? আপনি বলতে থাকলেন একদিক থেকে আমার নবী সবচেয়ে সুন্দর ছিলেন, আমার নবী সবচেয়ে দানশীল ছিলেন, কানা আহসানুন নাস খালকান ওয়া খুলুকা, চরিত্রের দিক থেকে, অঙ্গ বৈশিষ্ট্যের দিক থেকে, অবয়বের দিক থেকে নবী সবচেয়ে সুন্দর ছিলেন, চরিত্র বৈশিষ্ট্যের দিক থেকে সবচেয়ে সুন্দর ছিলেন, কানা আশজাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি তিনি বীর পুরুষ ছিলেন, কানা আজওয়াদুন নাস, মানুষের মধ্যে তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। এইরকম কত সুপারলেটিভ ডিগ্রি নবীর কথা বলবেন। এগুলা শুনে লাভ কি হয়? মানুষ যখন গুণ শুনে আকৃষ্ট হয়, আপনার ছোট বাচ্চার মনে নবীকে নিয়ে প্রেম জাগ্রত হবে। বুঝেন এই কথাটা? আমি আমার জীবনে বলতেছি যে সাহাবীদের জীবনটা কেন জানা দরকার, ত্যাগের জীবন। যে অনেক বাচ্চা মানুষ আমাকে একজন বলছেন, অনেকেই বলছেন, শিশুকালে মানুষের মনন যে তৈরি হয়, সেটা তৈরির ক্ষেত্রে গল্প অনেক বড় ভূমিকা রাখে। গল্পের ভূমিকা আছে না? গল্পের ছলেও যদি আপনি নবীর সাথে বা আল্লাহ নবীর সাহাবীদের যে মায়ার যে সম্পর্ক, এটা যদি আপনি জানাইয়া দেন, তাহলে তার ইমানটা বৃদ্ধি পাবে, ইমানি জগৎটা তার গঠন হবে, তার মননটা সুন্দর হবে। এই জন্যই আমাদের এগুলা বলা যে নবীর বৈশিষ্ট্য আপনি খালি মুখস্থ কইলে লাভ কি? এটা বললে আল্লাহ খুশি হন, নবীর সাথে তাআল্লুক তৈরি হয়, আর আমরা আমাদের ইমানকে তাজা করে নিতে পারি। আলহামদুলিল্লাহ। আর সুন্নতের কথা বলবো এই জন্য যে সুন্নত গুলো আমাদের জীবনের প্রয়োজনে, আমরা যে ভালো মানুষ হওয়ার জন্য, আমরা মানুষের কাছে মর্যাদাবান হওয়ার জন্য আমার নবীর জীবনের অনুসরণ যদি করি, তাহলে আমরা সম্মানিত হব। যেমন রাগের ক্ষেত্রে আপনার নবীর ভূমিকাটা কেমন ছিল? রাগ আছে কিনা সবার? আমাকে যদি বলেন যে আপনি কোনো বিপদে আছেন কিনা, আমিও বলবো আমার রাগের বিপদে আছি। আমিও, সব মানুষের জীবনে কিছু পরীক্ষা থাকে না, রাগের বিষয় আছে, সবার মধ্যে রাগ কিছু কম বেশি আছে। কিন্তু আপনার নবীর বৈশিষ্ট্যটা কেমন? যে তিনি কখনো নিজের জন্য রাখতেন না। সুবহানাল্লাহ। যে লোক এসে নবীকে এত আঘাত দিয়ে কথা বলল, আর একজন যে বুকা লোক এসে বলছে ইয়া মুহাম্মদ, নবীকে তো কথা বলার ক্ষেত্রে তারা আদব শিখে নাই। উনি ছিলেন বদ্দু, মানে আরবি বেদুইন লোক ছিলেন। এসে নবীকে ধরছেন শক্ত করে, জামার মধ্যে চাদরে ধরছেন, ধরে বলছে আ মুহাম্মদ, আল্লাহ তোমার যেটা দিয়েছে তার বাগ আমারে দিলাও। বুঝেন নাই? মানে সে উনি ওই অর্থে হয়তো বলছেন, নবুয়ত বললে তো খারাপ কথা, নাউজুবিল্লাহ, কিন্তু হয়তো সম্পদের ক্ষেত্রে বলছেন। তখন আল্লাহর নবী হাসি দিলেন, এবং ওই যে দৌড় ছিল সেই চাদরের দাগ নবীজির গলার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার এই বাংলাদেশে এমন কোন মানুষ আছে এইভাবে এসে যদি কেউ ধরে কাউরে, তো সে কি রাগ করবে না? আপনার নবী কি করছেন?
হেসে দিয়েছেন, বলছেন তা সে যেটা চায় তারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো এই যে রাগকে দমন করা, এটা যদি কেউ করতে পারে সে সমাজে সম্মানিত হবে, সে আলোচিত হবে, তার মাথা উঁচু হবে। রাগের ক্ষেত্রে আমি বলছিলাম। তো একইভাবে শিশুর সাথে আচরণ বলি, আমরা অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে বলি। আর কিছু বিষয় আছে আমরা জানি, মানতে পারি না। যেমন হারাম খাওয়া ঠিক না, ঘুষ খাওয়া ঠিক না, দুর্নীতি ঠিক না, অন্য সম্পদ নেওয়া ঠিক না, এগুলা মুখস্থ আছে না? মুখস্থ না এরকম লোক আছে নাকি? সবার মুখস্থ আছে। এগুলা বলে সময় নষ্ট করে লাভ নাই। সমস্যা হইলো মানামানির। মানাটা কেন হয় না? যে এই হৃদয়ে দিয়ে উপলব্ধি করা হয় না। আর ওই যে বলছিলাম, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি হও আবনা উল আখিরা, যে আখিরাতকে যিনি সামনে রাখতে পারবেন। এই জন্য দুনিয়ার হাকারত নিয়ে সকল আল্লাহর ওলিদের নবীর বাণী আছে। নবীজি বলছেন, জেনে রাখো লামাউদাউ সাউথিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গা পরিমাণ জায়গার মূল্য সমান হবে না সারা দুনিয়ার সবকিছু। সুবহানাল্লাহ। কোন দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হই? দুনিয়া আপনার লাগবে, দুনিয়ার তুচ্ছতা। একদিন সাহাবারা কেঁদে দিলেন। একজন উমর রাদিয়াল্লাহু আনহু খুব মন নরম হয়ে গেল যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াদার কিসরা ওয়া কায়সার, যারা কিনা কি যে দুনিয়ার কুকুর, তারা আজকে রাজপ্রাসাদে থাকে, তাদের উঁচু উঁচু বিছানা আছে, আর আপনি চাটাইয়ের মধ্যে শুয়ে আপনার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে, আপনি চাইলে একটা বিছানা বানিয়ে দেবো আমরা, অনুমতি দেন। নবীজি কি বললেন? মালি ওলি দুনিয়া, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? আমি হচ্ছি সেই ব্যক্তির মতো যে কিনা একটা রাস্তা অতিক্রম করার সময়ে একটা গাছের নিচে কিছু সময় বিশ্রাম নে, আবার পথ চলতে শুরু করে। দুনিয়ার সাথে আমার সম্পর্ক এইরকম। সুবহানাল্লাহ। আপনাকে এই কথা শোনানোর উদ্দেশ্য কি? ওই যে সব সত্য জানার পরেও সত্য বলতে পারি না, সত্য জানার পরেও মানতে পারি না। এই জন্য দুনিয়ার তুচ্ছতা যদি আমার মনে না আসে, আল্লাহ আমার মনে, আপনি যদি বলেন যে আপনার মনে কিন্তু দুনিয়া তুচ্ছ হয়ে গেছেন, হ্যাঁ আমার হইলে না, আমি চেষ্টা করবো, আপনি চেষ্টা করেন, সবাই মিলে চেষ্টা করতে হবে। বুঝেন না কথাটা? আমরা দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া যে আমার মাকসাদ না, এটা যদি না বুঝি তাহলে দিন মানতে পারবেন না। আমার কথাটা ঠিক কিনা? ঠিক কিনা বললাম? ঠিক কথাই বলতেছি। ঘুমাইলেন কিনা দেখলাম, ঠিক কিনা? ঠিক। তো বলেন যে দুনিয়ার হাকারতের কথা যেভাবে আল্লাহ বলে দিয়েছেন, ফালা তাকুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া যেন তোমাদেরকে মাগরুর না বানায়, প্রবঞ্চিত না করে। আল্লাহ নবী বলে দিয়েছেন যে দুনিয়ার জান্নাতের এক ছোট জায়গার চেয়ে সমান হবে না সারা দুনিয়ার সবকিছু মিলাইয়া। এই তুচ্ছতা যদি আমার সামনে না আসে তাহলে দিন মানাটা সহজ হবে না। এই জন্য আখিরাতের বিষয়ে বিশ্বাসকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, আর ইয়াকিন রাখবে আখিরাতের উপরে। সুবহানাল্লাহ। ইয়াকিনটা কি? আখিরাতের উপরে। কেন? ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। মুমিনের জীবনের সৌন্দর্য, অর্থাৎ মুমিনের জীবনের আল্লাহর দিন মানার ক্ষেত্রে প্রধান একটা ভূমিকা রাখে কে? আখিরাতের বিশ্বাস। আখিরাতের বিশ্বাস যার ঠিক থাকবে তার দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে। এই বিশ্বাসটাকে আমরা দৃঢ় করলে মিলাদুন নবীর আলোচনা সার্থক হবে। যে এখানে বলা হয়েছে হাসি মুখে কথা বলো, মিথ্যা বলো না, গীবত করো না, জানা আছে কিনা? সকলেরই জানা আছে, কিন্তু আমরা পারি না। কেন? ওই যে হাজির, আল্লাহকে হাজির রাখা, বা হিসাবের যে ভয় সেটা ভিতরে থাকা। হ্যাঁ, আম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এই যে হাতে, ডান হাতে, বাম হাতে আমল, এই বিষয়গুলো যার মনে যত থাকবে তার দুনিয়ার জীবনে আল্লাহর নবীর অনুসরণ, সুন্নতের আলোয় আলোকিত হওয়া তার জন্য তত সহজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অনেক ঠান্ডা পড়ছে, রাত গভীর হয়ে গেছে, আমি আমার আলোচনা শেষ করতে চাই। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কথা শুধু বলে শেষ করব। আমাদের এই মিলাদুন নবী যেটা আমরা আলোচনা করি বা আয়োজন করি, এটাকে আনুষ্ঠানিক পর্যায়ে কিছু রাখা, ব্যক্তিগত পর্যায়ে কিছু রাখলে ভালো হয়। ব্যক্তিগত পর্যায়ে কি? যেমন ধরেন আপনি আল্লাহ নবীর জন্য যে আপনি দুরুদ পড়েন, এই দুরুদটা আল্লাহ নবীর কাছে পৌঁছে কিনা। আর আপনি সম্মিলিত একটা মাহফিল করলেন, ঠিক আছে, কিন্তু আপনি জীবনে কোনো একটা মিলাদুন নবী এভাবে আমরা নেই যে আমি 1000 বার দুরুদ শরীফ পড়বো। আমাদের লন্ডনে দারুল হাদিস মাদ্রাসা বা আল ইসরার উদ্যোগে তারা কত বলে গেছে, মৌলানা সাহেব বলতে পারবেন,
লাখ লাখ বার তারা দুরূদ পড়ার একটা প্রজেক্ট নেন, বুঝেন নাই? যে বিভিন্ন জায়গা থেকে তারা দুরূদ শরীফ পড়ে তারা হিসাব রাখেন যে এইবার মিলাদুন্নবীকে আমরা কত লাখ বার দুরূদ পড়ছি, আলহামদুলিল্লাহ। বোঝেন নাই কথাটা? এইভাবে আমরা ব্যক্তিগত আমলের মধ্যে আল্লাহ নবীর যেমন সুন্নত তেমন তাজকিরাকে নিয়ে আসবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। كل قطعة Sen orayı tak, mutluluk dilerim.